সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা খুব বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করার জন্য চলে আসলাম, সেই ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি ভর্তি 2024 আবেদন বাতিল হতে পারে, এখনই সতর্ক হন। বিস্তারিত তথ্য ভিডিওতে। অর্থাৎ আমরা সবাই জানি যে ডিগ্রি ভর্তি 2024-এর আবেদন গ্রহণ কিন্তু শুরু হয়েছে। আর ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা ডিগ্রি ভর্তি 2024-এ আবেদন করে ফেলেছেন। তো কিছু সতর্কতা অবলম্বন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। তো আমরা এখন দেখব যে কি কারণে আমাদের আবেদনটি বাতিল হতে পারে আর কি করলে আমাদের আবেদনটি সম্পূর্ণ হবে এবং বাতিল হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি ভর্তি 2024-এর যে নোটিশটি দিয়েছিল সেই নোটিশটি যদি আমরা এখন দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন 5 জুন বিকাল 4টা থেকে শুরু হয়ে 30 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি 1 জুলাই 2024 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে 1 জুলাই 2024 তারিখের মধ্যে অবশ্যই 300 টাকা কলেজে জমা দিতে হবে আপনি যে কলেজে আবেদন করেছেন। এখন যে ডেটটি রয়েছে সেটি যদি আমরা এখান থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 5/6/2024 থেকে 30/6/2024 তারিখ পর্যন্ত। আর আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি 300 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে 6/6/2024 থেকে 1/7/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে 300 টাকা এটি যদি সংশ্লিষ্ট কলেজে আপনি জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না, অর্থাৎ আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাহলে এখন কিভাবে আপনি এই 300 টাকা জমা দিবেন? তো এখানে কিন্তু সরাসরি লেখা হয়েছে যে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি। আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজের যদি মোবাইল ব্যাংকিং থাকে এবং যদি সেই কলেজের নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে টাকা জমা দেওয়ার প্রসেসটা দেখানো হয়ে থাকে তাহলে আপনি সেইভাবে অনলাইনে জমা দিতে পারবেন। আর যদি অনলাইন মাধ্যমে কোনোভাবে আপনি জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সরাসরি কলেজে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আর এই 300 টাকা কলেজে আপনি যদি কোনোভাবে জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আবার ধরা যাক যে 6/6/2024 থেকে 1/7/2024 তারিখের মধ্যে আপনি এই 300 টাকা কলেজে জমা দিয়েছেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ ভুলক্রমে আপনার এই 300 টাকা আপনার ভর্তির এগেনস্টে জমা করে নাই, তাহলেও কিন্তু আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে। তাহলে এখন আমাদেরকে পরীক্ষা করতে হবে যে আমরা যে 300 টাকা কলেজে যদি জমা দিয়ে থাকি তাহলে সেই টাকাটি আমাদের ভর্তিতে আমাদের আইডির বিপরীতে জমা হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটি দেখার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে এখানে আমি লিখব admission.nu.edu.bd। এটি লেখার পরে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এখান থেকে অনেকগুলো ট্যাব দেখতে পাবেন, অনার্স, প্রফেশনাল, ডিগ্রি, মাস্টার্স। তো এখান থেকে ডিগ্রি পাস এই ট্যাবের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্রথমে ডিগ্রি পাস এরকম একটি অপশন দেখতে পাবেন, তার নিচে অনেকগুলো সাব মেনু দেখতে পাবেন। এখান থেকে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ক্লিক হিয়ার। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে যেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় যে রোল নাম্বারটি দিয়েছিল সেই রোল নাম্বারটি এবং পিন নাম্বারটি বসাতে হবে। রোল নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। তো লগ ইন করার পরে যদি আপনার আইডিতে সাবমিটেড দেখায় তাহলে বুঝবেন যে আপনার টাকাটি এখনও জমা হয়নি। আর যদি রিসিভড দেখায় তাহলে বুঝবেন যে সেই কলেজ আপনার সেই 300 টাকা আপনার আইডির এগেনস্টে জমা করেছে, আপনার আবেদনটি স্বয়ং সম্পূর্ণ হয়েছে, আপনার আবেদনটি বাতিল হবে না। তো এভাবেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ডিগ্রি ভর্তি 2024-এর আবেদনটি সম্পূর্ণ হয়েছে নাকি সম্পূর্ণ হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি ভর্তি 2024-এর বিষয়ে আর যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।